হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। বাট এইটুকু বলতে পারি, ভিডিওটা দেখে সবারই ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে। তো চলো যাওয়া। আমি চলে আসলাম, আর আজকে আমি তো আগেই বলেছি গোবরডাঙ্গায় যাচ্ছি। কি করতে যাচ্ছি সেটা তোমাদের পরে শেয়ার করছি, বাট আমি এই জায়গাটায় আগে পরে আসিনি। তোমরা অনেকেই চেনো, ওই যে জামদানির রোড, জামদানির, হ্যাঁ এটা তো জামদানির গেট বলে। আমি আগে পরে অনেকবার এসছি, বাট এই জায়গাটা আসিনি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জায়গাটা কি সুন্দর। আর আজকে আমি একা আসিনি, আমি আমার একটা ফ্রেন্ড এসছে, ওই যে ও দাঁড়িয়ে আছে, আর ও আমার জন্য খুব সুন্দর কিছু জিনিস এনেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এত সুন্দর একটা জায়গায় যদি এত সুন্দর কিউট কিউট কিছু ফুল থাকে তো আর কি বলার। আমার তো ফুলগুলো খুব পছন্দ, এমনি যদিও সব ফুলই আমার পছন্দ। আর দেখো ওকে কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটার জন্য, এমনিও সুন্দর, না না এমনিও ভালো লাগে। তো যাই হোক, ফুলগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফুলগুলো খুবই কিউট। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এর মধ্যে সবুজ কালারের একটা ফুল আছে, বাট হলুদ। সুন্দর লাগছে। এই সাইডটা দেখো, এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর ফুল। আমি তো ফুলগুলোর সম্পর্কে আগেই বললাম, ফুলটা কিন্তু আমার ড্রেসের সঙ্গে অনেকটা ম্যাচ করছে। তো দেখি এখানে কি করি না করি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটা কন্টিনিউ সবাই দেখতে থাকো, কি করি না করি সারাদিন। তো চলো ওখানে ঘুরে আসি ওদিক দিয়ে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, যার জন্য আমাদেরও একটু বেশি বেশি সুন্দর লাগছে ওয়েদারের জন্য। আকাশটার তো কোনো কথাই হবে না। এই সাইডে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, আর দেখো ফুলগুলো। চলো একটু সময় কাটি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম হাটে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ হাট, প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এই হাটটায়। আমি যতটুকু পারবো ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো এবার হাটের ভিতরে ঢোকা যাবে। চল, হ্যাঁ এত পরিমাণ চুড়ির কালেকশন দেখলে আমি নিজের আটকেই রাখতে পারি না। আর এদিকে যদি অনেক দোকানপাট আছে, দেখি কি কিনি না কিনি পুরোটাই শেয়ার করবো। পরিমাণ শাড়ি হয়তো তোমরাও বাপের জন্ম দেখোনি, আমিও বাপের জন্মে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। দেখো কোটি কোটি শাড়ি, কার কোনটা লাগবে বলো, এক্ষুনি কিনে পাঠিয়ে দিচ্ছি। দেখো বেনারসিগুলো দেখেছো, প্রচণ্ড পরিমাণ শাড়ি এখানে। আর এই দোকানটায় মানে এখানের এইটুকুর মধ্যে, এই হাটের মধ্যে এই দোকানটায় সব থেকে বেশি পরিমাণ শাড়ির কালেকশন। দেখো এখন ঠিকঠাক কলেজে আসা হয় না, তার জন্য গোবরডাঙ্গা স্টেশনটাও আসা হয় না। অনেক দিন পর গোবরডাঙ্গা স্টেশনে আসছি। এখানে শুনেছি 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে, সেটা খেতেই আমরা চলে আসলাম। মানে এখানে আসবো এটার উদ্দেশ্য আমাদের ছিল না, হাটে আসবো সেটাই বলেছি আগে। তো চলো দেখি সেই দোকানটা খুঁজে বার করি যেখানে 10 টাকায় 10টা ফুচকা দেয়, তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম। তুমি কি আগে খাবে? তো চলো খাওয়া দাওয়া হোক, তারপর কথাবার্তা বলবো। তো কাকিমা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি এখন 10 টাকায় 10টা ফুচকা এই সময় দিচ্ছেন। 10 টাকায় তো কেউ 10টা ফুচকা আশা করি মানে গোবরডাঙ্গায় কোথাও দেয় না। আপনার এখানে আমরা একটা ভিডিও দেখেই আপনার এখানে এসছি। তো আপনার দোকানটা কোথায় যদি একটু বলে দিতেন। গোবরডাঙ্গা 1 নম্বর টিকিট কাউন্টারের পাশে। আচ্ছা, এখানে আসলে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যাবে। আচ্ছা, বললেই সবাই চিনে যাবে। একদম। আচ্ছা, তো তোমরা তাড়াতাড়ি চলে আসো। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা স্টেশনের একদম টিকিট কাউন্টারের পাশেই 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে কিন্তু 10 টাকায়, সত্যি 10 টাকায় 10টা ফুচকাই দিচ্ছে। আর এই যে দেখো টক জলটাও খুব ভালো, আমরা এইমাত্রই খেলাম। আর এখানের ব্যবহারও খুবই ভালো, আমাদের কাকিমা খুব ভালোভাবেই ফুচকাটা দিল। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো। অনেকদিন পর গোবরডাঙ্গা স্টেশনে এসেছি, আগেও বললাম। আর এখন বাড়িতে যাওয়ার সময় চলে এসে, কারণ অনেকক্ষণ আমরা ঘুরে ফেলেছি, আর ঘোরাঘুরির দরকার নেই। এখন আমরা বাড়িতে যাব, এই যে দুজনেই বসে রয়েছি। চলো দেখি, আর তেমন কিছু দেখানোর মতো নেই, বাট আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর এখানে সবাই যাচ্ছে আমাকে দেখছে। তুমি কিছু বলবা? অনেক চেষ্টার পর এই বোতলটা চুজ করেছি। দেখো বোতলটা কি সুন্দর, দাঁড়াও তোমাদের খুলে দেখাই, তাহলে এটার তোমরা কালারটা বুঝতে পারবা। এটার কালারটা দেখে আমি তো পুরো প্রেমেই পড়ে গেছি। দেখো কি সুন্দর কালার, মানে পুরো ডার্ক কালার। দেখো এখানে অনেক বোতলের কালেকশন আছে যদিও, বাট আমার এইগুলোর মধ্যে একটাও পছন্দ হয়নি। আমার এই বোতলটা খুব খুব খুবই পছন্দ হয়েছে, সাংঘাতিক সুন্দর লাগছে, আমার হাতে আরও বেশি সুন্দর লাগছে। তো চলো দেখা যাক আমি কি বোতল নিই।
সবাই এসছে দাদার বাড়ি, তো তার জন্য ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই। মিষ্টি না, একটু নিমকি নেবো। নিমকি বলতে হ্যাঁ 6টা দেবেন। দেখি আর কি নেওয়া যাক। আর মা ভাই তো আগেই চলে গেছে, ওদের নিয়ে এখন বাড়িতে যাব। তাহলে একটু যে মিষ্টি ফিষ্টি নিয়ে নিই। দেন চলে আসলাম দাদার বাড়ি। আর দেখো দাদার বাড়ির সামনে কি সুন্দর পোস্টারটা নিয়েছে। আর এই ভিতরেই পুজোটা হচ্ছে। আজকে পুজো না, কালকে পুজো। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি বসে পড়লাম কাজে। কাজ দেখলে আমার হাত ছুলছুল করে, তো একটু মালা গেঁথে নিলাম। আর এই যে হচ্ছে বুড়োমা ঠাকুর, তোমরা অনেকেই বুড়োমা ঠাকুর চেনো, আবার অনেকেই চেনো না। তো এই যে হচ্ছে বুড়োমা ঠাকুর, কালকে নতুন ঠাকুরের পুজো হবে। তো আমি ওখান থেকে একটুখানি সময় কাটানোর পর বেরিয়ে চলে আসলাম বটতলায়। এখানটা হচ্ছে একটা পুজো হচ্ছে, এটা হচ্ছে এখানকার মানে প্রত্যেক বছরই হয়, আমি ফার্স্ট টাইম আসলাম। এটা বাড়ির পুজো না আমাদের, এটা হচ্ছে ক্লাবের বা কি বলে এখানকার লোকজনের পুজো। আর এই যে দেখো মাকে দর্শন করে নাও সবাই। দেন আমি ওখান থেকে চলে আসলাম বাড়ি। মোটামুটি অনেক সময় তো এখানে কাটালাম, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর পুজোটা আজকে না, পুজোটা হচ্ছে কালকে। আর কালকে হচ্ছে বুড়োমার পুজো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের কেউ আজ পর্যন্ত বুড়োমার পুজো দেখায়নি। তো চলো এখন একটু ভিতরে যাই, তারপর বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে কি করব না করব পুরোটাই শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা কি স্যান্ডউইচ বলতো? তুই জানিস। দাদা বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম, খাওয়া দাওয়া কিছু করিনি। ফার্স্টে ভেবেছি মা হয়তো বাড়িতে রান্না করেছে, দেন জানলাম যে মাও রান্না করেনি। তারপর আমরা ভাবলাম যে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে নতুন। নতুন বলতে অনেক পুরনোই, বাট আমরা সেরকমভাবে আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম। তো দেখে তো খুব ভালো মনে হচ্ছে, জানি না খাবার দাবার কেমন কি হবে। তো চলো দেখো, রাস্তা পুরোপুরি মানে ফাঁকা, টোটালি পুরোপুরি ফাঁকা। আর চলো দেখি ভিতরে যাই, কি খাবো না খাবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এবার ভিতরে যাবো। এখানে সব খাবারের রেসিপি আছে, মেনু কার্ড, যার যেটা ইচ্ছা এখানে এসে তোমরা খাবার দাবার বলতে পারো। দেখো উপরে নাম দেওয়া রয়েছে, আর কি কি খাবারের রেসিপি আইটেম সেগুলোও রয়েছে। আর এখানে রান্নাবান্না হয়, দেখতেই পাচ্ছ। আর আমরা এখানে বসেছি। এটা কি বলতো, তোমার নাও খাও, এটা আমাদের রাইস দিতে একটু লেট হবে। এটা হচ্ছে রুমাল রুটি। দেখতেই পাচ্ছ কত বড় সাইজ এই রুটিটা। মা আর আমি খাবো, আর দিদি খাবে। এই যে ফ্রাইড রাইস, লঙ্কাগুলো তো পুরো তাকা রয়েছে দেখো। এটা হচ্ছে চিলি চিকেন। কি খাচ্ছিস? তরকারি স্বাদ। সারাদিন কি করেছি না করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণ স্ট্রেস লাগছে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এখনকার মতন টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।